নমস্কার সবাইকে। ফার্স্ট অফ অল জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমি সৌভিক, আমার চ্যানেলে সবাইকে আবারও শীতকালীন সকালের শুভেচ্ছা। দেখতে পাচ্ছেন আমি পুরো রেডি একদম। আমি আজকে যাচ্ছি একটা জায়গায়, আমি যাচ্ছি আজকে আলিপুর চিড়িয়াখানায়। তো আমার বন্ধুর সঙ্গে যাচ্ছি। তো আমাকে আমার কিছু বন্ধু আমার ইউটিউব চ্যানেলে আমাকে বলেছে আলিপুর বা ভিক্টোরিয়া মেমোরিয়াল বা প্রিন্সেপ ঘাট, আরও যেগুলো কলকাতার দর্শনীয় যে জায়গাগুলো রয়েছে তার মধ্যে জোড়াসাঁকো ঠাকুর পরিবারও মানে রবীন্দ্রনাথের বাড়ি রয়েছে। তো আমার কিছু জায়গাকার ভিডিও দেওয়া আছে, তো তোমরা ওখান থেকে দেখো অবশ্যই। আর আলিপুর চিড়িয়াখানাটা আমার করা হয়নি, তো আজকে আমি যাচ্ছি সেখানে। তো সেখানকার যে মানে প্রক্রিয়ালয়ের যে বিভিন্ন জীবজন্তু বা তাদের যে সমস্ত বাসস্থান প্রভৃতি সব কিছু মানে জুটাকে আমি কভার করব। তা তোমরা সঙ্গে থেকো অবশ্যই। তো আর সময় নষ্ট করবো না, এখন যাব, তো সঙ্গে থাকো। আমি ফাইনালি অনেক কষ্টের পর আসলাম হচ্ছে শিয়ালদা স্টেশনে। পিছনের ভিউটা দেখে বুঝতে পারছেন, বিল্ডিংটা দেখে যে আমি এখন শিয়ালদায় আছি। এবার এখান থেকে যাব হচ্ছে আলিপুরের চিড়িয়াখানার উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক, সঙ্গে থাকুন। আর ব্যাপক রোদ পড়েছে, এটা মনে হচ্ছে না পৌষ মাস। আমি এই মুহূর্তে রয়েছে আলিপুর চিড়িয়াখানার একদম সামনে, গেটের সামনে। এখন আমরা ভিতরে যাব, তো চলুন। আর এখানে কিন্তু আজকে রীতিমতো 50 লাখ মনে হয় লোক এসছে, এত ক্রাউডেড। তো যাই হোক, যুদ্ধ করে আসলাম, এর সঙ্গে দাদাও এসছে। তো চলুন ভিতরে যাওয়া যাক। এখন আমরা ধীরে ধীরে চিড়িয়াখানার মধ্যে এন্ট্রি করেছি। তো বিভিন্ন যে জীবজন্তু আপনাদের সামনে দেখাবো, তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দূরে দেখতে পাচ্ছি বাঘ শুয়ে আছে, জুম করে একটু দেখাবো আপনাদের। ওই যে এখন আমরা খুনতে বক সামনে এসেছি, আপনাদের একটু দেখাবো জুম করে। এই যে কালারের যে মোরগ আকৃতির যে পাখিগুলো, এই যে উপরে বসে আছে, আর নিচে এদের খাবার দেওয়া হয়েছে মাছ। আজ যেহেতু 1 জানুয়ারি, বছরের প্রথম দিন 2025-এ, তাই চিড়িয়াখানায় কিন্তু রেকর্ড ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছেন। আমরা অন্য একটা জীবজন্তু দেখতে যাব, তো চলুন। দেখতে পাচ্ছি জিরাফ, এটা দেখার জন্য পর্যটকদের ভিড় বাড়ছে। এই যে জিরাফ উকি দিচ্ছে। যেহেতু বছরের প্রথম দিন, তাই সবাই কিন্তু বিভিন্ন রকম আনন্দ ফেস্টিভ মুডে সব লিপ্ত। দেখতে পাচ্ছি চারিদিকে অনেকে পিকনিক করছে আজকে বছরের প্রথম দিনটা সেলিব্রেশন করার জন্য। আমরা দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু পিকনিকের একটা আমেজ বা পরিবেশ দেখা যাচ্ছে চিড়িয়াখানার মধ্যে। আমরা দেখাবো আরও যে সমস্ত জীবজন্তু রয়েছে, তো আপনারা ভিডিওটা দেখতে হবে আজকে অবশ্যই। আমরা যাব অন্য দেখতে, চলুন যাওয়া যাক। আমরা একটি বিচিত্র প্রজাতির রিথট হর্নবিল পাখি দেখতে পাচ্ছি। আমরা বাহারি প্রজাতির কিছু পাখি দেখতে পাচ্ছি, ব্লু এবং ইয়েলো ম্যাকাও, এই বিদেশি পাখি। এই যে আপনাদের সামনে দেখাচ্ছি, আপনারা দেখুন, জুম করে দেখাবো। পাখিগুলো উঠে এদিকেও রয়েছে। গ্রেট ইন্ডিয়ান হর্নবিল, এটা বাইরের দেশকার পাখি। আমি দেখতে পাচ্ছি ওই দূর থেকে আপনাদের দেখাবো। ওই যে ইয়েলো কালারের পাখিটা উঠছে এক জায়গা থেকে অন্য জায়গায়, খুব সুন্দর লাগছে ক্যাপচারটা। ব্ল্যাক ভালচার পাখিটা আমরা দেখতে পাচ্ছি, যাকে বাংলায় শকুন বলে। এই যে উপরে কালো রঙের,
ইন্ডিকেট করছে ওই যে পাখিটা। আজকের ভিড়টা আপনারা লোকেট করুন। সাদা ময়ূর আমরা দেখতে পাচ্ছি ওই যে। আমরা দেখছি দূরে সিংহ রোদপথ ওই যে ইয়েলো কালারের সিংহ। আমরা এখন দেখছি এমু পাখি। এই পাখিটা কিন্তু অস্ট্রেলিয়ার পাখি। আর এই পাখি কিন্তু উঠতে সক্ষম। ওই যে দূরে দেখতে পাচ্ছি, দেখাবো আপনাদের, গ্রে কালারের। এই যে সামনে একটা আছে। এখন আমরা নেকড়ে বাঘ দেখতে পাচ্ছি। এই যে নেকড়ে। চলো এখানে জংলি কুকুর দেখা যাচ্ছে, দূরে বাঁশ গাছের মধ্যে শুয়ে আছে। এটা জুম করে আপনারা দেখতে পাচ্ছি। এই যে বাঁশ গাছের মধ্যে যদি এস্টিমেশন ভালো থাকে তো দেখতে পাবেন। এখন আমরা হায়না দেখতে পাচ্ছি ওই যে দূরে দেখা যাচ্ছে। এখন দুপুর টাইম, সম্ভবত খেয়ে দিয়ে শুয়ে আছে। ওই যে লেজ নাড়ছে দেখতে পাচ্ছেন। এই ভিড়টা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা। দেখতে পাচ্ছেন যে কাতারে কাতারে ভিড় উঠছে পড়ছে। আমরা এখন বলকা হরিণ দেখছি, আশা করি দেখতে পাচ্ছেন। একটু জুম করে দেখাবো আপনাদের। পাঁচটা রয়েছে। আমরা ক্যামেরায় বন্দি করছি চিতল হরিণ, পাতা খেয়ে বেড়াচ্ছে। আর দূরেও কিন্তু অনেক রয়েছে। মোট কথা চিড়িয়াখানায় বিভিন্ন বাহারি বলুন বা বাইরের দেশ থেকে আসা বলুন, অনেক রকম কিন্তু প্রজাতির জীবজন্তু দেখা যায়। তাই ভিডিওটা অবশ্যই দেখবেন আজকে। আজকে চিড়িয়াখানার ভিড় আপনারা দেখুন। কাতারে কাতারে কিন্তু মানুষজন আসছে, ঠিক দুর্গাপুজোর মতো। পিকনিকের মরশুম সব মিলিয়ে আজকে দিনটা কিন্তু খুব ভালোই কাটছে, যেহেতু ইংরাজি নববর্ষ। তো স্লথ ভাল্লুক, এই যে দূরে কালো মতো স্লথ ভাল্লুক। এখন আমরা জেব্রা দেখতে পাচ্ছি আসছে। এই যে আমরা এখন জেব্রার সামনে এসেছি, আপনারা দেখুন। জুম করে আপনাদের দেখাবো একটু। দেখতে পাচ্ছি তিনখানা এখানে টোটাল জেব্রা রয়েছে। এটা বাসস্থান থেকে বেরিয়েছে, খুবই আকর্ষণীয়। এখন আমরা দেখতে পাচ্ছি সামনে শিম্পাঞ্জি, ওই যে পুরো আদিম মানুষের রূপ, এই উপরে বসে আছে। শিম্পাঞ্জি।
চিড়িয়াখানা ঢুকে একদম ফ্রন্ট জোনটা, এটিকে গেট চিড়িয়াখানা ঢোকার। ওই যে গেট চিড়িয়াখানা, এটা এক্সিট। কারণ আমরা মাংকি দেখছি, হনুমান। ওই যে এক জায়গাতে কোন জায়গায় লাফ দিচ্ছে, এই যে চিতাবাঘ, চিড়িয়াখানার আরেকটি বাঘ। আমি কিন্তু এই মুহূর্তে চিড়িয়াখানার মধ্যে বিভিন্ন যে জীবজন্তু সেখানে সেগুলো আপনাদের দেখাচ্ছি। আর আমি কিন্তু সঙ্গে আসিনি, সঙ্গে এসছে আমার এক দাদা ফ্রেন্ড। দাদা একটু হ্যালো বলে দাও। আজকে কীরকম লাগছে বলো? ভালোই লাগছে, ব্যাপক ভিড়, কিন্তু তাও আমরা চেষ্টা করছি পুরোটা কভার করানোর। সঙ্গে থাকুন। গন্ডার, এখান থেকে আরো ভালো দেখা যাচ্ছে গন্ডারের ছবিটা। এখানে আমরা ইয়েলো অ্যানাকোন্ডা দেখতে পাচ্ছি ওই দূরে, জুম করে দেখাবো আপনাদের। ওই যে ইয়েলো কালারের আর ব্রাউন কালারের কম্বিনেশন, কাঁচের মধ্যে রেখে রাখা হয়েছে ইয়েলো অ্যানাকোন্ডা। আমরা এখন দেখতে পাচ্ছি শাড়ি দিয়ে 4 থেকে 5টা কুমির কিন্তু রোদ পোয়াচ্ছে। তোর ভিউ আর পাশে দুটো বকও রয়েছে। এই যে চিড়িয়াখানার প্রধান আকর্ষণ বাঘ আমরা দেখতে পাচ্ছি, দেখতে থাকুন। ওই যে সাদা বাঘ, ডোরাকৃতির। চিড়িয়াখানা প্রদক্ষিণে আমি চলে এসেছি আলিপুরে। তো এখানে কিন্তু আজকে লাগাম ছাড়া কিন্তু ভিড়, মানে হচ্ছে অপরিত্যক্ত ভিড় যেটাকে বলে। তো আমি চেষ্টা করছি সব তো মানে ঘুরিয়ে দেখানো সম্ভব হবে না, অন্য একদিন এসে আমি আরেকটা ব্লগ আপনাদের দেখাবো। তো আজকে যতটুকু পারবো আপনাদের সঙ্গে দেখাবো। দেখতেই পাচ্ছেন কীরকম ক্রাউডেড জোন। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি ধীরে ধীরে ভিতরে যাব। এখন আমি এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে, পিছনে দেখতে পাচ্ছেন লোগো দেখে। তো এখন আজকে কিন্তু কলকাতার সব জায়গাতে মানে যে কটা টুরিস্ট স্পট রয়েছে, বাবুঘাট থেকে শুরু করে মিউজিয়াম, ওদিকে কালীঘাটের মন্দির থেকে শুরু করে পাটুলি যে ভাসমান মার্কেট, ভিক্টোরিয়া, সব জায়গায় কিন্তু উঠলে পড়ছে ভিড়। আর টিকিটের ওখানে কিন্তু বিরাট লাইন, আর অনলাইন সার্ভিসও কিন্তু খুব একটা দিচ্ছে না সব জায়গায়। ফলে ভিক্টোরিয়ার আমি ভিতরে কিন্তু যেতে পারছি না। আর ভিক্টোরিয়ার কিন্তু ব্লগ আমার চ্যানেলে কিন্তু আপনার দেওয়া আছে, পারলে ওটা দেখবেন। তো চিড়িয়াখানা থেকে ঘুরে আসার পর এখানে একটু আসলাম, দেখা যাক কতক্ষণ থাকি, তারপর বাড়ি চলে যাবো। সঙ্গে থাকুন। আর এখন প্রায় সূর্য অস্ত চলে গেছে, প্রায় ঠান্ডা ঠান্ডা আমেজ লাগছে। এখন আমি বর্তমানে রয়েছি ভিক্টোরিয়ার সামনে যে ময়দান সেখানে। তো দূরে আমি দেখতে পাচ্ছি বিদ্যাসাগর সেতুর যে ব্রিজ, পাশে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসনিক যে ভবন নবান্ন, এখানে টাওয়ারও দেখতে পাচ্ছি। আর আমি চারপাশে একটু দেখাবো, মানে 1 জানুয়ারির যে ভিড়, সবাই কিন্তু পিকনিকে তথা ব্যাডমিন্টনের ওই যে ঘোড়া রেস কিন্তু এখানে দেখা যায়। আর এইটা হচ্ছে সেই 42 তলা যে বিল্ডিং
কলকাতার সর্ববৃহৎ বিল্ডিং। এই যে আমার দাদার আমি কিন্তু প্রায় আসি ঘুরতে যখনই সময় পাই। তো আজকে হচ্ছে 1 জানুয়ারিটা খুব সুন্দরভাবে কাটালাম, কিন্তু একটা দুর্ভাগ্যবশত এখানে একটা কথা বলে রাখি, আমরা যে কোনো স্পটে যাচ্ছি সেখানে কিন্তু লাগাম ছাড়া ভিড়। মানে অন্যান্য দিন যেরকম টিকিট কাউন্টিংয়ে যে লাইন থাকে সেটা হচ্ছে আজকে একদম পুরো মনে হচ্ছে না কৃষ্ণনগর থেকে শিয়ালদা অবধি যে রেলের মানে বগি ঠিক সেরকম, মানে লম্বার থেকেও বলা কথা বিশাল লম্বা ভিড়। তো এখন দেখছি আমরা একদম ভিক্টোরিয়ার সামনে আছে, ওই যে ভিক্টোরিয়ার চূড়া আপনাদের একটু দেখাবো। এই যে ভিক্টোরিয়ার চূড়া, আর সূর্য প্রায় অস্ত যাচ্ছে এখন। তো ঠান্ডা ঠান্ডা একটা কুয়াশাচ্ছন্ন ভাব, পুরো শিশিরে ভেজা মাঠ আপনাদের সঙ্গে তুলে ধরছি, আপনারা দেখুন। আর আজকের ব্লগটা কিন্তু অবশ্যই দেখবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, উৎসাহের জন্য আমার চ্যানেল কিন্তু দিন দিন আরও গ্রো করছে, এবং আপনাদের ভালোবাসার সবই আপনাদের ভালোবাসার ফল। তো 1 জানুয়ারিতে আমাদের দিনটা যদি একটু আনন্দ করে শুরু করি, আমাদের মনে হয় সারা বছর যেন আমাদের আনন্দে কাটে। কারণ এখনকার দিনে মানুষ আনন্দ করা, হাসিটাই মানুষের জীবন থেকে চলে গেছে। বন্ধুরা, আমি চলে এসেছি আমার হোম স্টেশন কৃষ্ণনগরে। তো দেখতে পাচ্ছেন এখন পুরো ঘড়িতে প্রায় 11টার কাছাকাছি বাজে। আর সারাদিন কিন্তু খুব পরিশ্রম হয়েছে, এবং আপনাদের জন্যই কিন্তু কষ্ট করে ভিডিও বানিয়েছি আলিপুর জু এবং কিছু সাইট সিনের। তো অবশ্যই আপনারা আজকের ব্লগ দেখবেন, এবং আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এত ঠান্ডা দিচ্ছে, ঠান্ডা হাওয়া, মাথায় টুপিটা একটুখানি দিয়ে নিই। তো আর ভালো থাকবেন, এবং আরও একবার সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, শুভরাত্রি। আরও আমার যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও ভিডিও আপডেট পেতে। ধন্যবাদ। এই যে একটা দাদা ভাই